এই যে আল্লাহু আকবার এই কথাটা, এই তাকবীরের তাহরিম এটা বললেন, এটার অর্থ হলো যে এতক্ষণ পর্যন্ত আপনার যত কিছু হালাল কাজ ছিল, সালাম ফিরা পর্যন্ত আপনার সবকিছু এখন হারাম হয়ে গেছে। এটা হলো তাকবীরে তাহরিমা। এটা বলার পর সানা পড়লেন, দিয়ে হলো আলহামদু, কথা শুরু হয়ে হলো কার সাথে? আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে কথা বলি কিন্তু বুঝি না। মনে হয় যে মসজিদে গেলাম, মুয়াজ্জিন বলেছে, মুয়াজ্জিন ডেকেছে, কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ডাক আছে না নাই? আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব আজানের ডাক দিয়েছে, আপনি গেলেন মসজিদে, আমি গেলাম মসজিদে। আল্লাহু আকবার বলে এবার ইকামত শুরু হলো। আজানের শুরুতে ছিল আল্লাহু আকবার, ইকামতের শুরুতে আল্লাহু আকবার। 30 পারা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করেছে। 114টি সূরার ভিতরে সূরাতুল ফাতিহা কোরআন খুললেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আর কোরআনুল কারীম খুললেই যে শব্দটা পাওয়া যায় সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে প্রশংসা দিয়েই আল্লাহ কোরআনুল কারীম শুরু করলেন, প্রশংসা দিয়েই সূরাটাকে কি শুরু করেছেন। সূরার নাম এজন্য বলা হয়েছে সূরাতুল হামদ। এ সূরার একটি দুইটি করতে 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 এক তাফসীরে দেখলাম 40টা নাম, এক জায়গাতে 25টা, আর এক জায়গাতে 48টা নাম, এরকম করে একটা সূরার নাম শুধু সূরা ফাতিহার নাম। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলা নাম, তার ভিতরে একটা নাম হলো সূরাতুল ফাতিহা। আর এটা তো জানেন আপনারা, সূরার নাম হলো সূরাতুল হামদ। নাম কি? সূরাতুল হামদ, মানে প্রশংসা দিয়েই আল্লাহ শুরু করেছেন। একজন লেখক বই যখন লেখে তখন কিন্তু প্রথমে নিজের দুর্বলতা দিয়ে শুরু করে, নিজের দুর্বলতা প্রকাশ করে তখন কি শুরু করে। কিন্তু আল্লাহ তাআলা একটা কোরআন নাজিল করলেন, কিতাব পাঠালেন তাম পৃথিবীর মানুষের কাছে, নিজের প্রশংসা দিয়েই শুরু করেছেন। কি দিয়ে? এজন্য সূরার নাম সূরাতুল হামদ। এ সূরার ভিতর আরেকটা নাম হলো সূরাতুদ দুআ। সূরার নাম কি? দোয়া। আল্লাহর কাছে কিছু চাইতে হলে যে আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রার্থনা করতে হয়, আল্লাহর কাছে কিছু দরখাস্ত করতে হয়। দরখাস্ত শিখার আসল নিয়ম হলো সূরাতুল ফাতিহা। যে সূরাতুল ফাতিহা বুঝে সে দরখাস্ত লিখতে পারবে। আসবে সামনে কথা ইনশাআল্লাহ। তাহলে সূরাতুদ দুআ, আল্লাহর কাছে কিছু চাইলে পারে সূরাতুল ফাতিহার মাধ্যমে কিন্তু কি চাওয়া যায়। এ সূরার নাম হলো সূরাতুস সালাত। কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, কোনো সালাত হবে না। বেতর পড়বেন হবে না, ফরজ পড়বেন হবে না, সুন্নাত পড়বে হবে না। জীবনের শেষ নামাজ একটা আছে, নামাজটার নাম আপনারা জানেন? জীবনের শেষ সালাত কি? জানাজা। সালাতুল কি? জানাজা। এর রুকু নাই, সিজদা নাই, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নাই, ঠিক কিনা বলেন? রুকু লাগবে না, সিজদা লাগবে না, এগুলো দোয়া কোনো কাজে আসবে না, বা এগুলো নাই যেহেতু। আর সূরাতুল ফাতিহা ছাড়া ফের হবে না। অন্য সূরা না পড়লে রাকাত হয়ে যাবে, কিন্তু সূরাতুল ফাতিহা ছাড়া কি হবে? সূরাতুস সালাত। সূরার নাম কি? এ সূরার নাম আরেকটা হলো উম্মুল কুরআন, 30 পারা কোরআনের মা, জননী। আচ্ছা বলেন তো, একটা মায়ের সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, ওর জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আর আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, পেটের ভিতরে কতখানি যতটি লাথি মেরেছে কেউ জানে না, কিন্তু মা জানে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে মায়ের কাছে সন্তানের কোনো কথা গোপন থাকে না। সূরাতুল ফাতিহা এমনই একটি সূরা, পুরা 30 পারা কোরআনের
পুরা 30 পারা কোরআনের যত কথা আছে সূরাতুল ফাতিহা দিয়ে শুরু, সূরাতুল ফাতিহার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সূরা। তো যাই হোক, আমি সবটি নাম নিয়ে কথা বলতে গেলে অনেক চলে আসবে কথা, আমি সেদিকে যাব না। সূরাতুল ফাতিহার প্রথমে আছে আলহামদু। কি আছে? আলহামদু, আলিফ আর লাম। এই যে হামদুন শব্দের আগে আলিফ লাম আছে, আলিফ লাম। এই আলিফ লামটার নাম হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি। তার মানে যত দিক দিয়ে প্রশংসার অধিকার শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সব প্রশংসার অধিকার একজনই রাখেন, অন্য কারোর প্রশংসা করা যাবে না। সব প্রশংসা, সমস্ত জিনিসকে বোঝানোটাই হচ্ছে আলিফ লামের কাজ। এই যে নামের প্রথমে এসেছে, তাহলে আল, আলিফ আর লাম। আল, আল মানে সমস্ত। আল মানে কি? সমস্ত। আমরা নামাজে দাঁড়াই, সলাতে দাঁড়াই, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে আমরা হাত বাঁধি কি বাঁধি না? আপনাদের দিকে সলাত আছে? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধেন না? এই যে আল্লাহু আকবার, এই কথাটা, এই তাকবীরের তাহরিমাটা বললেন, এটার অর্থ হলো যে এতক্ষণ পর্যন্ত আপনার যত কিছু হালাল কাজ ছিল, সালাম ফিরা পর্যন্ত আপনার সবকিছু এখন হারাম হয়ে গেছে। এটা হলো তাকবীরে তাহরিমা। এটা বলার পর সানা পড়লেন, দিয়ে হলো আলহামদু। কথা শুরু হয়ে হলো কার সাথে? আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে কথা বলি কিন্তু বুঝি না। মনে হয় যে মসজিদে গেলাম, মুয়াজ্জিন বলেছে, মুয়াজ্জিন ডেকেছে, কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ডাক আছে না নাই? আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব আজানের ডাক দিয়েছে, আপনি গেলেন মসজিদে, আমি গেলাম মসজিদে। আল্লাহু আকবার বলে এবার ইকামত শুরু হলো। আজানের শুরুতে ছিল আল্লাহু আকবার, ইকামতের শুরুতে আল্লাহু আকবার। ইমাম সাহেব এখন সালাত শুরু করলেন। আপনি মসজিদে গেলেন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন। এখন যখন শুরু করেছেন সালাত, কথা শুরু হয়েছে, আল্লাহর সাথে কথা বলেন, ঠিক না বেঠিক? কথা কার সাথে? বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শুরু করেছে। আলহামদু, প্রথমকার কথা কি ছিল? বলেন বলেন, কি? আলহামদু। আল মানে সমস্ত, হামদ মানে হলো প্রশংসা। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আমার ভাইরা আল্লাহর প্রশংসা বলে যখন আল্লাহর কথা শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে বলছে, আমাকে বলছে, আমার ভাইরা শিবনগর কাইঠাপাড়া গ্রামের অত্র এলাকার মা বোনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, শুনো, আলহামদু বলেছো, সমস্ত প্রশংসা তুমি বলেছো, মালিল হামদ, তুমি কার প্রশংসা করছো? আমি ভালো মানুষ, ভালো মানুষ। তো ভালো মানুষ কে জি ভাই? কোন নির্দিষ্ট আছে? ভালো মানুষ কে? ভালো মানুষ আমার ভাইয়েরা, অত্র প্রতিষ্ঠান, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব খুব ভালো মানুষ। এখন পরিষ্কার হয়ে গেল, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার ভাইজান খুব ভালো মানুষ। এ ভাইজান খুব ভালো মানুষ। শিবনগর এলাকার মানুষ সবাই ভালো মানুষ। তাহলে শিবগঞ্জ থানার ভিতরে এই যে শিবনগরের মানুষ সবাই ভালো মানুষ, আমাদের শিবনগরের নাম হয়েছে। পরিষ্কার হলো কি হলো না? পরিষ্কার হয়নি? সবাই আমরা কি? আপনারা সবাই কি? কথা বলেন না কেন? আপনারা সব কি? ভালো মানুষ। এই যে দেখেন, এটা পরিষ্কার হলো। আল্লাহ বলছে, বান্দা শুনো শুনো, মালিল হামদ, তুমি কার প্রশংসা করছো? এখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আমরা বলেছিলাম, রব্বুল আলামিন আমরা অন্য কারো প্রশংসা করি না। লিল্লাহি, লিল মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করছি। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করছি কার? এই যে আলহামদু,
সমস্ত প্রশংসা। আল্লাহ বলছেন কার প্রশংসা করছো? আমরা জবাব দিয়েছি লিল্লাহি। কার প্রশংসা? আল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করছে, কথা কার সাথে শুরু? কেমন লাগছে আপনারা এখন? অর্থ না পারার কারণে কিন্তু বুঝেন না যে নামাজের ভিতরে কি বলছে না বলছে। এই যে দেখেন এখন আল্লাহ আবার প্রশ্ন করছে, হ্যাঁ মান হুয়া আল্লাহ, আল্লাহকে তোমরা চিনো? আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? প্রশ্ন আছে না নাই? কে বলছেন? আল্লাহ বলছেন। এখন আল্লাহ প্রশ্ন করেছে আল্লাহকে চিনো, আল্লাহর পরিচয় কি? আমরা জবাব দিব কি দেব না? আমার ভাইয়েরা, আমরা জবাব দিয়ে বলেছি আল্লাহকে আল্লাহ, শুধু আল্লাহকে আল্লাহ হিসাবে চিনি না, আল্লাহকে আমরা চিনি, ভালোভাবে চিনি। কেমন করে চিনি? লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করেছিলাম। কেমন করে আল্লাহকে চিনি? রব্বিল আলামিন, তিনি তামাম পৃথিবীর প্রতিপালক। রব্বিল, বলেন বলেন, রব্বিল আলামিন। লিল্লাহি, এরপরে কি রব্বিল আলামিন আছে না নাই? এটাই, এ জবাবটাই হলো আল্লাহ। প্রশ্ন কার সাথে? প্রশ্নোত্তর কার সাথে? আল্লাহর সাথে। কথা শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে চিনি। আল্লাহকে এখন আল্লাহ বলেছে তুমি কি রবকে চিনো? হ্যাঁ, রবকে চিনি। শুধু আল্লাহকে রব হিসাবে চিনি না, আল্লাহকে শুধু আল্লাহ হিসাবে চিনি না। সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত আপনি আমি তিলাওয়াত করে আল্লাহকে জানায় দিলাম, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আর রহমান, আল্লাহ হচ্ছেন আর রহমান, রহমান হিসাবেও চিনি। আর রহিম, রহিম হিসাবেও চিনি। যিনি হচ্ছেন রহমান, যিনি রহিম, যিনি রব, তিনি আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহকে আমরা এইভাবে চিনি, ঠিক কিনা বলেন? শুধু এখান থেকে শেষ নয়, তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তিনি কিয়ামতের দিনের মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক, তিনি পরকালের মালিক, এখনকার মালিক। আমার ভাষা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কথা কার সাথে? কথা কার সাথে? এই যে দেখেন কথা আল্লাহর সাথে শুরু হয়ে গেছে। আমরা আল্লাহকে চিনি কিভাবে? তিনি রব্বিল আলামিন। আবার আমরা চিনি কিভাবে? তিনি হচ্ছেন আর রহমানির রহিম। আমি আরো চিনি আল্লাহকে, তিনি মালিকি ইয়াউমিদ্দিন। শুধু এখান থেকে শেষ নয়, আমরা আল্লাহকে চিনি, তিনি হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কথা কার? কথা বলেন, কথা কার? আমরা তাকে হাকিম হিসাবেও চিনি। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, এই যে দেখেন দেখেন আমরা রবকে চিনি না, আমরা কিন্তু রবকে চিনি না, রহমানকে চিনি না। আমার ভাইয়েরা, সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতের ভিতরে আর রহমান শব্দ এসেছে, আর রহিম শব্দ এসেছে। আর রহমান আল্লাহর সিফাতি নাম, আর রহিম এটাও হলো আল্লাহর সিফাতি নাম। আল্লাহর নবী বলছেন 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাতি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বললেন, শুনেন শুনেন আমার ভাইয়েরা, একটু কান লাগায় শুনেন গো। আমরা আল্লাহকে চিনি রহমান হিসাবে। রহমান এটা আল্লাহর সিফাতি নাম। আল্লাহর নবী বলছেন, শুনো শুনো, আল্লাহর 99টা সিফাতি নাম আছে, আরো অনেক আছে, কিন্তু এই হাদিসের ভিতরে 99টা নামের কথা উল্লেখ আছে। 99টা আল্লাহর নাম আছে। মান আহসাহা, যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে, দাখালাল জান্নাত, আমার আল্লাহ তার জন্য জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ? নাম মুখস্থ করতে হবে কার? আল্লাহ। আল্লাহকে যে নাম দিয়ে ডাকবেন সে নামেই আল্লাহ খুশি হয়ে যাবেন। খুশি হবেন কে?
রহমান নাম দিয়ে ডাকবে, রহিম নাম দিয়ে ডাকবে, মালিক নামেও ডাকবে, কুদ্দুস নামেও ডাকবে। যে নাম দিয়ে ডাকবেন সে নামে আল্লাহ ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে নাম ধরে ডাকি তোমায় সেই নামেই ভালো লাগে, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামেই মধু লাগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমান বলে ডাক দিছে, আমাকে খুব ভালো লাগে। তোমাকে রাহিম বলে ডাক দিল, খুব ভালো লাগে। তোমাকে মালিক বলে ডাক দিল, আমাকে ভালো লাগে। তোমাকে কুদ্দুস বলে ডাক দিল, ভালো লাগে। কিন্তু ভালো লাগার মধ্যে আল্লাহ গো সব চাইতে ভালো নাম কোনটা? কোন নাম দিয়ে ডাকলে তুমি বেশি খুশি হইবা? ওই নাম দিয়ে ডাকছি, যে নাম দিয়ে ডাকছি সেটাই ভালো লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? রহমান এটা আল্লাহর সিফাতি নাম, রহিম এটা আল্লাহর সিফাতি নাম। রহমান শব্দ আর রহমান শব্দের ভিতরে 12টা অক্ষর, আর রহিম এটার ভিতরেও 12টা অক্ষর। এটার নাম হলো রহমান নামে হলো দয়ালু, আর রহিম মানেও হলো দয়ালু। দুটাই অর্থ দিক দিয়ে ঠিক আছে, অক্ষরের দিক দিয়েও ঠিক আছে। আর রহমান পড়বেন 120টা নেকি পাবেন, আর রহিম বলে ডাক দিবেন আল্লাহকে 120টা নেকি পাবেন আমার ভাইয়েরা। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে, আর রহমানির রহিম না বলে আল্লাহ তো বলতে পারতেন আর রহিমির রহমান। দুটাই আল্লাহর সিফাতি নাম, ওইটা আগে দিতেন, এটা পরে দিতেন। পারতেন কি পারতেন না? কথা বলেন। পারতেন, কিন্তু আল্লাহ এটা করেননি। কেন করেননি? সময় পেলে একটু পরে বলবেন। কথা চলছে কার সাথে? কথা বলেন আমার ভাইয়েরা। এই যে দেখেন আপনারা আমার কথা শুনছে, এখন কথা চলছে আল্লাহর সাথে। আরেকটা তাফসীরের দিকে চলে যাই। হাদিসের ভিতরে এসেছে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, বান্দা এবং বান্দির সাথে যখন আল্লাহ কথা বলে, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সাক্ষী রাখলেন, ও আমার ফেরেশতার দলেরা তোমরা সাক্ষী রাখো, তোমরা থাকো থাকো, তোমরা শুনো শুনো আমার বান্দা এবং বান্দি কি বলে তোমরা শুনো, আমার বান্দা আর বান্দি কি বলছে তোমরা শুনো। ওই মুহূর্তে যদি আমি যদি বলতে থাকি, মা বোন সবাই শুনেন, শুনে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাকে বললাম? যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। যখন এই কথাটা আমরা বলি, তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হামিদানি আবদি। কথা কার? কে বলছে কথাটা? আল্লাহ বলছেন, হামিদানি আবদি। আমার বান্দাকে দেখো, আমার বান্দিকে দেখো। শিবনগর এলাকাটা একবারে পল্লী অঞ্চলের মানুষ খুব গোপনে বলতেছে, হামিদানি আবদি। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন ফেরেশতাকে, তোমরা শোনো শোনো, হামিদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেছে। এরপরে যখন বান্দা দ্বিতীয় কথাটা বলে, আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন এবার বলছে, শোনো রে, আসনা আলাইয়া আবদি। 2 নাম্বার আয়াতে আমার বান্দা আর বান্দি এরা আমার গুণ বর্ণনা করতেছে। 1 নাম্বার কি করছে? আমার প্রশংসা করছে, আর 2 নাম্বার আমার গুণ বর্ণনা করছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায়া শুনেন। 3 নাম্বার আয়াত যখন বান্দা এবং বান্দি বলে, আপনারা আমরা যখন সালাতে দাঁড়িয়ে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা বান্দিকে দেখো আমার মর্যাদা বর্ণনা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর কি করেছি? বলেন 1 নম্বর
প্রশংসা প্রশংসা দিয়ে শুরু করেছি। আল্লাহ এটাও বলছে যে দেখো আমার বান্দা, বান্দার ওপর খুশি হয়ে গেছে, বান্দির ওপর খুশি হয়ে বলছে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, আমার বান্দি আমার বান্দা এরা কি করছে, আমার গুণ বর্ণনা করছে। আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা বান্দি আমার কি করছে, গুণ বর্ণনা করছে। 3 নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, আমার মর্যাদা বর্ণনা করছে। মাজ্জাদানি আব্দি, কথা কে বলছেন, কথা বলছি আমরা, আর কথা বলছে কে, আল্লাহ। এই যে 3টা আয়াত চলছে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতটা হলো একটা ব্যারিকেড, একটা হলো আইন। 2টা জমি পাশাপাশি আছে। এখন এদিক হচ্ছে আল্লাহর একরকম কথা, ওদিক হলো আর রকম কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফাতিহা আমার কথা আর আমার বান্দার কথা, 2 জনের কথা এখানে ভাগাভাগি কথা হয়ে যায়। কথা ভাগাভাগি হচ্ছে কি হয় না, কথা না বলে, কথা বলেন, আল্লাহর কথা আমার কথা ভাগাভাগি হয় না। এই কথাটাই বলছে আমার বান্দার কথা আমার কথা, 2 জনের কথা আছে কার ভিতরে, সূরাতুল ফাতিহার ভিতরে। আমার ভাইরা, সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে আর রহমানির রহিম। আর রহমান আছে না নাই, আছে না নাই? আল্লাহর পরিচয় কাফেররা জানে, আল্লাহর পরিচয় জানে, রবের পরিচয় জানে, রবের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দেওয়া হয়েছে, মালিক সম্পর্কে জানি। কিন্তু বন্ধুরে, ততক্ষণ পর্যন্ত রহমান কি জিনিস এটা বুঝতো না, রহমানের পরিচয় কাফেররা জানতো না। আর রহমান নামে আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার ভিতরে একটা সূরা নাজিল করেছে, তার নামটাই হলো রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? আর রহমান নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছে, যেটা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতের প্রথম কার, যেটা কি সিফাতি নাম রহমান। এটাও হলো আল্লাহর নাম, ওটাও হলো কি রহমান নাম। রহমান নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী সূরাতুর রহমান তিলাওয়াত করলেন, কাফেররা বলল আল্লাহর পরিচয় দিয়েছিল এতদিন, তুমি অন্য পরিচয়, রবের পরিচয় দিয়েছ এতদিন, আজকে নতুন করে রহমানের পরিচয় দিলা। আমার রহমান, রহমানটাকে, আমার রহমান, রহমানের পরিচয় কি? রহমানের পরিচয় কি আপনারা একটু নিবেন? বলেন বলেন, নিবেন? রহমান হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রহমানের পরিচয় দিতে গিয়ে সূরাতুর রহমান, সূরাতুর রহমানের 2 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা কার? আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন। এ কুরআন শিক্ষা দিয়েছেন কে? কোরআনের কথা কেন আসলো এখানে প্রথমেই? কোরআন আমার ভাইয়েরা, কোরআন এমন একটা জিনিস, আল্লাহর কোরআন এর কথা বিশ্ব নবী সেদিন বিদায় হজ্জে বলে দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আবু বকরের কথা বললেন না, উমরের কথা বললেন না, আলী উসমানের কথা বললেন না। আল্লাহর নবী বললেন আমি তোমাদের মাঝে 2টা বিষয় রেখে গেলাম, 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার আল্লাহর কিতাব, কিতাব আল্লাহি, 1 নাম্বার হলো আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলিহি, 2 নাম্বার হলো আমার সুন্নাত বা হাদিস। কথা কার? রাসূলের কথা। কে বলছেন? নবী বলছেন আমি 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার আল্লাহর কোরআন,
তাহলে এই যে কোরআনটা আল্লাহ তাআলা যেমন রেখে গেলেন, আল্লাহ রাসূল রেখে যাচ্ছেন, নাজিলকৃত কিতাব, আল্লাহ তাআলা এই কিতাবটার কথাই বলেছেন আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন পাঠানোর পরে কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন। তাহলে আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে মানুষকে জমিনে ছেড়ে দেন নাই, আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলাও শিক্ষা দিয়েছে। কোরআন পড়তে হলে মুখ দিয়ে পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়তে হলে কি দিয়ে পড়বেন? মুখ দিয়ে পড়বেন। আর মুখ দিয়ে কেই কথা বল, মুখ দিয়েই কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ এজন্য বলছে আমি কথা বলা শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। রহমান তো হলেন তিনি যিনি আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। রহমান তিনি যিনি মানুষকে সৃষ্টি করার পর জমিনে ছেড়ে দেন নাই, কথা বলা শিক্ষা দিয়েছেন। দয়াময় রহমান শিখালেন কোরআন, দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা কার? এই যে দেখেন আল্লাহর সাথে কথা হলো, রহমানের পরিচয়। আমার ভাইয়েরা, সূরাতুর রহমান আল্লাহ না সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করেছি। সূরাতুল ফাতিহার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন আর রহমানির রহিম। রহমানটা কেন আনা হয়েছে? আমি কি একটু সামনের দিকে যাব? আমার ভাইয়েরা, এই শুনেন, এই সামনে দেখেন, পিছনে আছে আপনাদের পিছনে, আমার সামনে এই বিলটার নাম পুঁঠিমারির বিল, ঠিক কিনা বলেন? এটা কিসের বিল? কোথা বলেন? পুঁঠিমারির বিল নাকি? এই পুঁঠিমারির বিলে মুসলমানের জমি আছে, হিন্দুদের জমি আছে। এই পুঁঠিমারির বিলে খ্রিস্টানদের জমি আছে। এই পুঁঠিমারির বিলে ইহুদির জমি আছে। সবাই কিন্তু পাশাপাশি কুষার রসুন লাগিয়েছেন, পেঁয়াজ লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, আমের গাছ বাগান, আমের বাগান, আমের গাছ লাগিয়েছেন। এরকম হয় কি হয় না? কথা বলেন। আমার ভাইরা, ইহুদি হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে, যারা খ্রিস্টান ওদের জমিতে ধান কম হয়, আর যারা হিন্দু তাদের জমিতে মনে হয় কুসর কম হয় নাকি? কথা বলেন। মুসলমানের জমিতে 1 বিঘাতে 30টা ঘানি হয়, হিন্দুর জমিতেও 30টা ঘানি হয়, খ্রিস্টানের জমিতেও হলো 30টা ঘানি হয়। তবে শুনেন, কারো জমিতে পাশাপাশি কারো জমিতে 15টাও হয়। এটা নিজের ব্যক্তিগত খাটার কারণে, ঠিক কিনা বলেন? নিজের পরিচর্যার জন্য পার্থক্য হয়, কম বেশি হয়। কিন্তু হিন্দু হওয়ার কারণে ওর জমিতে আল্লাহ যে ফলন কম দিয়েছে এমনটা হয় না। মুসলমানদের জমিতে বেশি রসুন হয়, মুসলমান হওয়ার কারণে এমনটা হয় নাকি? এমনটা হয় না। কানসাট বাজার চলে যান, কানসাট বাজারে গেলেন, এই সব দোকান শুধু মুসলমানেরা বাজার করবে, আর ওই সব দোকানে হিন্দুরা বাজার করবে। হিন্দুর জন্য খাস দোকান আর মুসলমানদের জন্য খাস এটা দোকান, এমনটা হয় নাকি? কথা বলেন না কেন? তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুকে ফলন দিয়েছে, ইহুদিকে ফলন দিয়েছে, মুসলমানদেরকে খাবার দিচ্ছেন, সবার রিজিকের ব্যবস্থা করেছেন। যিনি সবার ব্যবস্থা করেছেন, সবার উপর সমান সমান, তার নামটাই হলো রহমান। তার নাম কি? বুঝতে পারছেন কি আমার কথা? তার নাম হলো রহমান। এখন একসাথে অনেক কথা আসবে, কিন্তু আমি সব কেটে কেটে কথা বলছি। এখন ওই হিন্দু মারা গেল, খ্রিস্টান মারা গেল, ইহুদি মারা গেল, অপরপক্ষে মুসলমান ইমানদার এরাও মারা গেল। মারা যাওয়ার পর এতদিন পর্যন্ত বাংলাদেশে
কানসাট এলাকায়, শিবগঞ্জের মানুষ কানসাট এলাকায়, শিবনগরে এই গ্রামটাতে সবাই বসবাস করেছে। খাটনের সময় খাটন একসাথে খেটেছে, বাজারের সময় একসাথে বাজার করেছে। জান্নাতে মরার পরে জান্নাতের ভিতরে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, ইমানদার সবাই মনে হয় একসাথে থাকতে পাবে। কথা বলেন, থাকতে পাবে? আমার ভাইয়েরা, এখন জায়গা ভাগ হয়ে গেল। জান্নাত নামে একটা জায়গা আছে, জান্নাতটা হলো ইমানদারের জন্য। জান্নাত নামক একটা জায়গা আছে, এটা মুসলমানদের জন্য, এটা খাস, ঠিক কিনা বলেন? ওই জান্নাতে কোশ্চিন কালেও ইহুদি যেতে পারবে না, খ্রিস্টান যেতে পারবে না, নাসারা, বৌদ্ধ এরাও যেতে পারবে না। এই যে দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছিলেন, অনুগ্রহ করেছিলেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছিলেন, যিনি ইহ জগতে জীবিত থাকা অবস্থায় দয়া করেছিলেন, এই দয়াটার নাম হলো রহমান। আর মরার পরে এখন কঠিন হয়ে গেল, তুমি ঈমান আনো নাই, মুসলমান হও নাই, তোমার জায়গাটা হলো জাহান্নাম। যারা ঈমান এনেছে, পুষ মাসের ঠারে, মাঘ মাসের জারে, কনকনে শীতের সময় ওযু করে সালাত আদায় করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, যদি বলে যে আপনার গোসল করতে পারে নাই, গোসল ফরজ হয়েছে, গোসল করে সালাত আদায় করেছে, এরা কষ্ট করেছে, ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিলাম জান্নাতে। এই যে জান্নাতে যিনি অনুগ্রহ করে জান্নাতে পাঠাবেন, তিনি হচ্ছেন রহিম। তিনি কে? রহিম। তিনি আর রহমান। তাহলে রহমান ইহকালেও অনুগ্রহ, পরকালেও অনুগ্রহ, এজন্য আগে আনা হয়েছে। আর রহিম শুধু পরকালের জন্য খাস, পরকালে একবারে কঠোর হয়ে যাবে না। কোশ্চিন কালেও কোন ইহুদি ঈমান না এনে মারা গেলে পারে, ঈমান ওই ইহুদিটা হবে জাহান্নামী। কথা কার? কথা কার? আল্লাহ বলছেন, এজন্য দুটা অক্ষর যদিও না, দুটা শব্দ যদিও আমার সিফাতি নাম, তারপর আমি রহমানকে আগে নিয়ে আসার কারণ হলো ইহকালে সমান সমান, পরকালে ভাগ আছে না নাই? কথা বলেন। এতক্ষণ বান্দার সাথে কথা হলো কার? কথা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, এখনো কিন্তু আল্লাহর কাছে কিছু চাইতে পারি নাই, এখনো কিন্তু দরজাতে যেতে পারি নাই। শুধু এতক্ষণ বললাম আল্লাহর প্রশংসা, এতক্ষণ শুধু গিয়েছে আল্লাহর গুণগান, এতক্ষণ শুধু বর্ণনা দিয়েছে আল্লাহর মর্যাদা, ঠিক কিনা বলেন? আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, চেয়ারম্যান সাহেবকে বলবেন, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভালো মানুষ। শুধু আপনি ভালো না, আপনার বাবাও ছিল ভালো মানুষ। চেয়ারম্যান সাহেব, আপনি শুধু ভালো মানুষ এটা না, আপনার বাবাও ছিল ভালো মানুষ। ও চেয়ারম্যান সাহেব, সম্মানিত চেয়ারম্যান সাহেব, আপনার বাবা শুধু ভালো মানুষ না, আপনার দাদাও ছিল একটা ভালো মানুষ। এই যে পর্যায়ক্রমে ভালো মানুষ, ভালো মানুষ আছে না নাই? কথা বলেন। এখন সব কিছু বলার পর এখন প্রথমে আল্লাহর না, এই চেয়ারম্যান সাহেবের একটু গুণগান প্রশংসা করলেন। এখন বলছেন, চেয়ারম্যান সাহেব, আপনাকে পাওয়ার পরে আমরা খুব খুশি হয়ে গেছি, এটাই চাচ্ছিলাম আমরা। এখন সব কিছু বললেন, প্রশংসা করলেন, গুণ গাইলেন, দিয়া বলছেন যে চেয়ারম্যান সাহেব, অত্র এলাকাতে আপনি হলেন সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আপনার মতো যোগ্যতা কারো নাই। মর্যাদা বর্ণনা হলো না? হলো না? বলেন না কেন? এত কিছু বলার পর চেয়ারম্যানের মন এখন দেলটা গলে গেছে। এখন বলছে যে, মনে মনে বলছে যে আসলে কি বলছে বুঝতে পারছি। এখন বলছে, শুনেন, এই সব কথা বাদ দেন, আপনি কি কিছু বলবেন? বলছে, হ্যাঁ বলবো। কি বলবো? ওই যে আব্বাস বাজার থেকে আসতে লাগে, আমরা শিবনগরে যখন আসি, ওই জামে মসজিদের ওই পাশটা একটু ভাঙাচুরা আছে, রাস্তাটা একটু ভালো করে দেওয়া লাগবে। বলছে, এইটার জন্য না তো। এখন চাইলেন কখন? আগে ওকে আকাশে উঠিয়ে দিয়ে, ঠিক কিনা বলেন? এরকম করে আমরা চেয়ারম্যানের কাছে যাই না? দরখাস্ত লিখলেন, মাননীয় চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেব, বা যার কাছে দরখাস্ত করবেন, প্রথমে কিছু বলার পর এখন বলবেন পরে আস্তে আস্তে আমি এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর সর্বপ্রথমে প্রশংসা করলাম, আল্লাহর গুণ বর্ণনা করলাম, আল্লাহর মর্যাদা বর্ণনা করলাম।
4 নাম্বার এখন বলছে মালিক ইয়াউমিদ্দিন, এরপরে বলছে ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, তোমারও দাসত্ব আর গোলামি করি। কাকে বললাম? চেয়ারম্যানকে বলেছেন, চেয়ারম্যান শুনেন, জীবনে ভোট করি নাই, শুধুমাত্র কেবলমাত্র এবছরে আপনি দাঁড়িয়েছেন এজন্য আপনার ভোট করেছি। বলেন না? রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, রাত আর দিন কিছু মনে করিনি, আমি রাত আর দিন সমানভাবে ভোট করেছি আপনার জন্য। তাহলে চেয়ারম্যান বুঝবে এটা আমার লোক। বুঝেননি কথা? এই যে দেখেন, আল্লাহকে বললেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার এই গোলামি করি, তোমার ওই দাসত্ব আর গোলামি করি, ইবাদত বন্দেগি করি। মসজিদ থেকে যখন বের হয়ে যান, মসজিদে আসার সময় ওই কাড়ির পালা অথবা পোয়ালের পালা অথবা লকড়ির ওই যে পালার নিচে সিগারেটের প্যাকেটটা লুকিয়ে রেখেছেন, মসজিদে নামাজ পড়লেন, সালাত আদায় করলেন, মসজিদে বললেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার এই ইবাদত করি, তোমার ওই গোলামি করি, তোমার ওই দাসত্ব করি। মসজিদ থেকে বের হওয়ার পর ওই পালার নিচ থেকে সিগারেটের প্যাকেটটা টাইনা সিগারেট ধরিয়ে দিয়ে ইবাদত ঠিক আছে তো? বলেন। নামাজে বললেন তোমার ইবাদত করি, আর মসজিদ থেকে বার হয়ে কি করলেন? সিগারেট টান দিলেন। সামনে আসছে রমজান মাস, ভোর রাত্রের সেহরির শেষ খাবারটাই হবে সিগারেট, ঠিক কিনা বলেন? সামনে আসছে রমজান মাস, ইফতারির পরে হয়তোবা আপনি ইফতারির সাথে সাথে সিগারেট টানতেন, কিন্তু এটা ব্যবস্থা হয় না, কারণ ওযু করে আপনি ইফতারিতে বসেন, ওযু করে ইফতারিতে বসেন, এজন্য আপনি ইফতার করার সময় সিগারেট টানতেন না। কিন্তু মসজিদে যদি একটু কেরাত লম্বা হয়, ছটফটি লেগে যায়, কখন কেরাত শেষ করবে মসজিদ থেকে বাইরে সিগারেট টানব। আছে না নাই? হয় না? এরকম হয় না? তাহলে মসজিদ থেকে বের হলেন, সারা দিনের না খাওয়া মানুষ, আপনি ভাত খেতে বসলেন না, কিছু খেলেন না, মসজিদ থেকে নামাজ পড়ার পরে আপনি মারলেন সিগারেট একটা লম্বা টান। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে বলেছেন ইয়াকা নাবুদু, আল্লাহ রে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ইবাদত বন্দেগি দাসত্ব আর গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কিছু সাহায্য প্রার্থনা করলে আল্লাহ তোমার কাছে সাহায্য করি, সাহায্য প্রার্থনা করি। চাই কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে চাই, তোমারই কাছে প্রার্থনা করি। কিন্তু একটু দেখেন তো, ভাদ্র মাসের শেষ শুক্রবার সোনা মসজিদে চাওয়ার জন্য যায় কি যায় না? কারা যায়? মুসলমান যায় না? মানুষ যায়। খাজা বাবার কাছে যাই, আর খাজা বাবাকে সুন্দর করে বলে, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ছেলে কোলে যেথায় আসি দিব তোমায় জোড়া খাসি, তোমার নামে খাওয়ায় দিব 100 ফকির, ও বাবা মানিক পীর। বলেন নাউজুবিল্লাহ। মাজারের দরগায়, পীরের দরগায়, মাজার শরীফে পীর বাবার কাছে চাই কি চাই না? চাই না? চাই না? এই যে দেখেন, আল্লাহকে বললেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কিছু চাইলে তোমার কাছে চাই, সাহায্য প্রার্থনা করলে তোমার কাছে চাই, কিন্তু আল্লাহর কাছে না চাইয়া আপনি চলে গেলেন মাজারে, পীর বাবার কাছে চান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইবাদতের সাথে, ইবাদতে কথার সাথে আপনার কাজের মিল আছে নাকি? কেন দিবে আপনার আল্লাহকে? আল্লাহ আপনাকে কেন দিবে? 1 নাম্বার বলছেন ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, কিন্তু সিগারেট টানেন, গাঁজা খানেন, মদ খান, সব আপনি খাচ্ছেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য প্রার্থনা করলে তোমার কাছে চাই, আর পীর বাবার কাছে আপনি যা হাত পাতেন। একটা কুকুরে 10টা 12টা 15টা করে বাচ্চা হয়, হয় কি হয় না? এখন পর্যন্ত কোন কুকুরকে কোন মাজারে চাইতে দেখেছেন? যাই? কথা বলেন না কেন?
কুকুর মাজারে যে চায়, সিজদা পড়ে মাজারে, কারণ কুকুর জানে যে যদি দিতে পারে তো একজনই দিবে। দেখেন, কুকুরের কোনোদিন সিজার করা লাগে না, লাগে নাকি? আল্ট্রাসাউন্ড করা লাগে না। কিন্তু আপনার বাচ্চা যখন এই পেটে আসে তখন থেকে শুরু হলো ক্লিনিক আর ক্লিনিক, আছে না নাই? হ্যাঁ, কোনটা বলবো আর কোনটা ছাড়বো? এখন তো কথা আসছে মসজিদ, কি এখন সব কথার এক কথা, সেটা হচ্ছে আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করি কার? কথাগুলো বলি কাকে? কার মাধ্যমে? সূরাতুল ফাতিহার মাধ্যমে। শেষ কথা হলো এই, আমার বান্দাকে আমি দিব যা আমার বান্দা যা চায়। আলহামদুলিল্লাহ বলেন। সব কিছু চাইলেন, তারপরে আপনি আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা সরল পথ দেখাও, সঠিক পথটা দেখাও। সঠিক পথ কিন্তু সবাই চাই। এই পীরের মাজারে পীর মানতে যাই, এরাও কিন্তু জানে যে আমরা কি জান্নাতে যাব, জাহান্নামে যাব না, পীরের মাধ্যমে জান্নাতে যাব, ওরাও কিন্তু চায়। কিন্তু এটা কি জান্নাতের পথ? বলেন বলেন। হিন্দুও কবে যে আমরা যাব কি, আমরা স্বর্গে চলে যাব, আমরা জাহান্নামে যাব না, এটাও তো ওরা বলে। কিন্তু ওরা কি স্বর্গে যায় না জাহান্নামে যায়? আমার ভাইয়েরা, শুধু এখান থেকে শেষ নয়, অনেক কথা আছে। সব কথা বলতে 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 শেষ কথা হলো একটাই, আমার বান্দাকে আমি দিব সেটা, আমার বান্দা যা চাইবে সেটা, যেটা চাইবে সেটাই দেব। কথা কার? দিয়া বলছেন ওয়ালা দাল্লিন, বলেন না আমি। আমরা কি বললাম? আল্লাহকে বললাম আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক কথা আসছে ভাই, সূরাতুল ফাতিহা এমনই একটা সূরা, এটার উপর আমার 2.5 ঘন্টা প্রায় আলোচনা আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা চাই, যে জায়গাটাতে চাইতে চাই, যে জায়গাটাতে আমরা চাই, ওই জায়গার নামটা কি আপনারা বলতে পারবেন? নাম কি? হ্যাঁ, মসজিদ। এখানে এই কথাটা বলার জন্য